হ্যালো বন্ধুরা, ঠিক রাত ৮টায় একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি জাফরানি চিকেন কোরমা। তো দেখুন আজকের রেসিপি, খেতেও ভালো লাগবে আর দেখতেও খুবই সুন্দর আর টেস্টটাও দারুণ। তো বেশি দেরি না করে চলুন আজকে চলে যাই মেন রেসিপিতে। জাফরানি চিকেন করার জন্য ফার্স্টেই আমাদের চিকেনটা প্রয়োজন। তো আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো মতন ধুয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 3 চামচ মতন, দিয়ে দিলাম টক দই। এখানে আমি 200 গ্রাম মতন, 200 থেকে একটু কম নিয়েছি, 200 গ্রাম মতন টক দই মানে 150 গ্রাম। আর দিয়ে দিলাম এখানে সর্ষের তেল, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো মতন জিনিসটাকে মেখে নিতে হবে। দেখুন ভালো মতন মেখে মোটামুটি আধা ঘন্টা মতন, যদি খুব কম সময় থাকে তো আধা ঘন্টা মতন ম্যারিনেশনটা ভিজিয়ে রাখুন। দিয়ে এখানে আমি আরেকদিকে কেশরটাকে ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে, আমন্ডটাকেও ভিজিয়ে রেখেছি, আর পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিয়েছিলাম, ভেজে কড়া করে ঠান্ডা করতে দিয়েছি। তো ততক্ষণে আমি এখানে দেখতেই পেলেন আমন্ডসটা আর কাজুটা পেস্ট করে নিলাম, দিয়ে ওই একইভাবে ওর মধ্যে পেঁয়াজ ভাজাটাকেও দিয়ে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে চিকেনটাকে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। এই চিকেন কোরমাতে আমরা আজকে জল ব্যবহার করব না, দেখুন এর থেকেই জল বেরোবে। তো গ্রেভি গ্রেভি ভাবটাই ভালো লাগে চিকেন কোরমার। তো তার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো মতন আবারও নেড়ে নিচ্ছি। দেখুন নাড়ার পরে মিনিট 5 পরে কেমন তেলটা বের হতে শুরু করেছে। তো এরপরে দিয়ে দিলাম যেটা আমি পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ, আমন্ড, কাজু একসঙ্গে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও একবার ভালো মতো নেড়ে নিচ্ছি। দেখুন কালারটা খুবই সুন্দর এসছে, ব্রাউনি ভাব চলে এসছে, আর হালকা হালকা তেল বেরোতে রয়েছে। ওই একটা তেলেই আমরা, ওই একটুখানি তেলেই আমরা আজকে চিকেনটা করছি। তারপরে দিয়ে দিলাম যেটা আমি জাফরানটা দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন ফুটে উঠেছে, কতটা জল বেরিয়ে এসছে। এটাই আমরা গ্রেভি এতটুকুই রাখবো, এক্সট্রা জল ব্যবহার করব না। ভালো মতন ফুটে উঠলে এবার দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম কেওড়া জল, আর দিয়ে দিলাম ঘি, দিয়ে আরও একবার নেড়ে নিচ্ছি। আর চিকেনটা যখন আমরা ম্যারিনেশন করেছিলাম তখন নুন দিয়েছিলাম, এরপরে আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন চিকেনে। তো আমাদের আজকে জাফরানি চিকেন কোরমা একদম রেডি। খুবই অল্প সময় এই চিকেনটা করা যায়। তো বাড়িতে সবসময় আমরা চিকেন কষা খেয়ে থাকি, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো আমি আজকে বাড়িতে তাই জন্য চিকেন কোরমার সাথে আমি ফ্রাইড রাইস করেছিলাম। ফ্রাইড রাইসের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তো আপনারা চাইলে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা।